আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমরা এখন সরাসরি ফেসবুক লাইভ থেকে কথা বলছি। আমাদের এখানে হাসান ভাই যে কথাটা বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের অনেক সংগঠন এখানে বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে এদিক ওদিক উধাও হয়ে যায়। আমাদের দেশের চারিত্রিক বৈশিষ্ট্য, বিভিন্ন কার্যক্রম, আমাদের চিন্তা জানি না কতটুকু ভালো কতটুকু মন্দ। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই এখানে থেকে আপনাদের টাকার দায়িত্ব আপনারা বুঝে নেন, আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নিজেরা সেইভাবে তৈরি করে নেন। কারণ সারা পৃথিবীতে যদি এরকম প্রোডাকশান বা এরকম কার্যক্রম তারা চালিয়ে যেতে পারে তাদের বিশ্বাসের পরে, তাহলে আমাদের কেন বাংলাদেশে কোনো উৎপাদন না হয়ে আমাদের প্রোডাকশান হয় আমাদের গোপালগঞ্জ, তাই না? আমাদের প্রোডাকশান কি গোপালগঞ্জ? তাহলে আমাদের দেশের ভিতরে যে ভাগাভাগি, রেষারেষি, হিংসাত্মক কে বা কারা এর সাথে জড়িত আছে, আমরা যেন এর ভিতরে না থেকে আমরা যেন আমাদের নতুন যে আফ্রিকার সাথে যে কন্ট্যাক্ট হচ্ছে, যে চুক্তি হচ্ছে, আমরা যেন সেই চুক্তিতে আমরা থাকতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মোজাম্বিকে যে ভালো কাজ হয়, সেখানে আমরা মোজাম্বিকে যে আমরা ওখানে ভালো করতে পারবো, কাজ করতে পারবো। এখানে কিন্তু আমাদের একটা মনিটরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে এখানে একজন মন্তব্য করেছে মিজান নামে, আমি পড়ে শোনাচ্ছি। মোজাম্বিকে কৃষি এবং মৎস্য খুব ভালো একটা উপযোগী ল্যান্ড। তো অনেক বাংলাদেশি কৃষিকাজ শুরু করেছে এবং উগান্ডা ভালো জায়গা। আফ্রিকার এই দেশগুলোতে কলা এবং ভুট্টার ভালো চাষ হয়। চট্টগ্রাম, বরিশাল অনেক ব্যবসায়ী ওখানে সেটেল হয়ে গেছে। ওখানকার মানুষ খুব বন্ধুসুলভ। আমরা জানি না আমাদের সরকার সারা পৃথিবীকে ডেকে নিয়ে আসছে আমাদের এখানে ইনভেস্ট করার জন্য। কারণ প্রথমত সরকার যাকেই ডাকুক না কেন, প্রথমত আমাদের দেশের মানুষগুলো যদি বন্ধুসুলভ না হয়, হ্যাঁ, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ট্রাভেল টু চায়না, আপনি চায়নায় যাবেন, চাইনিদের সাথে আপনি মেয়েদের সাথে ছেলেদের সাথে কথা বলবেন, একটা বন্ধুসুলভ আলাপ আলোচনা করতে পারবেন ওদের সাথে, খুব বন্ধুসুলভরা। তো আমাদের দেশের মানুষগুলো কতটুকু বন্ধুসুলভ আছে আমি জানি না, আপনারাই এর উত্তরটা দিবেন। তো আমরা চাচ্ছি দ্রুত এটার হিংসা রাজনীতি পরিহার করে আমরা যেন বন্ধুসুলভ আচরণে আসতে পারি, এটাই আমরা আশা করছি আগামীতে। তো সেক্ষেত্রে আমাদের থাকবে, আমরা দেশের ভিতরে যা করতে পারছি না, তা আমরা যদি না পারি তাহলে আমরা বিদেশে করব। আমরা ক্ষেত খামার যদি দেশের ভিতর করতে পারি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি তাই না পারি তাহলে আমরা দেশের বাইরে চলে যাব, সেখানে আমাদের কার্যক্রম হবে সব কিছু। এটাই আমার দাওয়াত থাকলো আজকে আপনাদেরকে সবাইকে। আমি এখানে অংশগ্রহণ করার জন্য দেশীয়ভাবে আমরা প্রোডাক্ট উৎপাদন করব এবং বিদেশেও করব, এই আমন্ত্রণ ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। আমাদের এখানে উপস্থিত আছে নূপুর আছে, হাসান ভাই আছে, মইনুল আছে, শফিউর আছে এবং আমি আছি। তো আপনারা সবাই আপনাদের টাকা পয়সার লেনদেন সমস্ত কিছু ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের নামেই করেন, সেইভাবে রাখেন। আপনাদের প্রশ্ন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, হ্যাঁ, ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম, আই উইল অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন হিয়ার。如果你们有问题，那可以问我，没问题了，我可以回答给你了，这样子。所以大家好，谢谢你，সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।